বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ট্রিক্স নিয়ে। আর এই ট্রিক্সটা আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলের যে সাইড বাটন দিয়ে ভলিউম বাড়ান এবং কমান। ভলিউম বলতে বুঝি আমাদের মোবাইলের সাউন্ড যে আমরা বাড়াই এবং কমাই, এটাকে আমরা ভলিউম বলতে বুঝি। তো এই ভলিউমটা আপনারা যে আপনাদের ভলিউম বাটনগুলো আছে, যেটা দিয়ে কমান এবং বাড়ান, এই ভলিউম বাটনগুলো যদি নষ্ট হয়ে যায় আপনি কি করবেন? আপনি কিভাবে আপনার ভলিউম বাড়াবেন, কমাবেন? এটা একটা প্রধান সমস্যা হয়ে যায়। তো বন্ধুরা, এই সমস্যার সমাধানের জন্য আমার কাছে একটা অ্যাপ আছে যেটার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলে এই সমস্যার সমাধান করতে পারেন। তো চলুন কাজটা দেখে নেওয়া যাক। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো চলুন কথা না বলে কাজে চলে যাই। তো প্রথমে আপনাদের যেতে হবে প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে যাই। এখানে আপনাদের টাইপ করতে হবে VIRTUAL ভার্চুয়াল ভলিউম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, উপরে কিন্তু এই যে বন্ধুরা 3 নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল ভলিউম এই নামে একটা অপশন আছে। তো এইটাতে আপনারা এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে বন্ধুরা একটু ওয়েট করুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রথমে যে অ্যাপটা আছে না বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ যে ভার্চুয়াল ভলিউম কেই। তো এইটা আপনাদের ইনস্টল করতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমি ইনস্টল করে রেখেছি এবং এটা খুব ভালো কাজ করে। প্রত্যেকটা অ্যান্ড্রয়েডে এটা সাপোর্ট করবে। এইটার সাইজ হলো মাত্র 2 এমবি বন্ধুরা। আপনারা জাস্ট প্লে স্টোর থেকে এটা নামিয়ে নিন এবং আমি একটা সেটিং দেখিয়ে দেবো এখন। এই সেটিংটা করে নিন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন এটাকে ওপেন করা যাক। ওপেন করি। ওপেন করার পর বন্ধুরা এমনটা আসে না, আমি জাস্ট দেখাই। তো বন্ধুরা চলুন এটা আমরা দ্বিতীয়বার ওপেন করি। এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন যে আমার সামনে, দ্বিতীয়বার অ্যাপটা আমি ওপেন করলাম আপনাদের একদম প্রথম থেকে দেখানোর জন্য। তো এটাকে ওপেন করি। ওপেন করার পর বন্ধুরা আপনাদের ঠিক এমন একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো আপনারা যা করবেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েট টাইম, এটাকে আপনারা আপনাদের মন ইচ্ছা মতো রাখতে পারেন। তো আমি এটাকে 1 সেকেন্ড রাখবো। 1 সেকেন্ড রেখে দেব। আর এই যে এইটা তোমাদের যে আছে না, দা ডিফাইনিটি, তো এটা যা করবেন এটার কাজটা আমি একটু পরে দেখাই। তো আমি জাস্ট এটাকে চালু করে দেই। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু স্টার্ট। তো এই যে এখানে অফ লেখা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করেন, তারপর এখানে ওকে করে দিন। তো বন্ধুরা ওকে করার পর এমন একটা ইন্টারফেস আসবে। তো আপনারা যা করবেন, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে প্রিমিট ড্রাউ ওভার আদার অ্যাপ। তো এটা অন করে দেবেন। এটাকে ক্লিক করে অন করে দিয়ে আবার আপনার ব্যাক চলে যাবেন। ব্যাক চলে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা অন হয়ে গেছে। তো এখানে বন্ধুরা একটা কাজ দেখুন, যে আমি বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর বন্ধুরা এই যে কর্নারে লক্ষ্য করেন যে 2টা বাটন এখানে চলে এসেছে। 2টা বাটন আমি এখানে ক্লিক করি। এই যে দেখতে পাচ্ছেন এটাকে নাড়াতে পারছি বন্ধুরা। একটা হলো প্লাস আর একটা হলো মাইনাস। তো এটাকে আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। আপনার মোবাইলের এখানে রেখে দিন, তা না হলে এখানে রেখে দিন। তো এটার মাধ্যমে বন্ধুরা আপনারা কি করতে পারবেন, আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এটা 1 সেকেন্ড দিয়ে রেখেছিলাম। 1 সেকেন্ড পর পর এটা চলে যাবে না, এখানেই থাকবে, কিন্তু এটা আম কালারটা চলে যাবে। বন্ধুরা এখানে ক্লিক করলে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কালারটা আবার এসে পড়েছে। তো এটা দিয়ে তোমরা এই যে মাইনাস দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মাইনাসে ক্লিক করলে তোমাদের সাউন্ডটা কমে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি সাউন্ড কমাচ্ছি, তো কমে যাচ্ছে। তো তারপর আমি যদি চাই বাড়াবো, এই যে প্লাসে ক্লিক করব, প্লাসে উপরেরটা ক্লিক করতে বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়িয়ে ফেললাম পুরো সাউন্ডটা। তো এভাবে তোমরা মোবাইলের মিউজিক চালাতে পারবে। তোমার কোনো সমস্যা হবে না। তুমি একদম তোমার সাইড বাটনের কাজ পুরোটা এই সফটওয়্যারের মাধ্যমে করে নিতে পারবে। তো বন্ধুরা তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই আরেকটার কাজ তো দেখালেন না, যেটার নাম হলো দ্য ডিএফএনটি। এটার কাজ কি? তো এটার কাজ হলো বন্ধুরা, এটা তুমি যদি বাড়িয়ে দাও না বন্ধুরা, তোমাদের যে ওই যে সাইডে যে প্লাস মাইনাসের বাটন আছে না, এগুলো তোমার আরো কালারফুল হবে। যদি ফুল করে দাও তাহলে এইভাবে কালারফুলই থাকবে। আর যদি একটু কমিয়ে দাও না বন্ধুরা, তাহলে এটা কি করবে, ওই যে 1 সেকেন্ড তুমি যে টাইম দিয়েছো, 1 সেকেন্ড পর এটা ওই যে একদম মিশে যাবে তোমার স্ক্রিনের সাথে, কেউ বুঝতে পারবে না। তো আর যদি তুমি এই টাইমটা বাড়িয়ে দাও, যে 1 সেকেন্ড না 6 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর আমার এইটা চলে যাবে। তো তাও করতে পারো। তো আমি 1 সেকেন্ড দিয়ে রেখেছি। তো 1 সেকেন্ড পর এটা চলে যাবে। 1 সেকেন্ড যদি আমি ক্লিক না করি তাহলে এটা চলে যাবে আর কি। সাইড চলে যাবে না, এই সাইডেই থাকবে আর কি, একটু আপনার স্ক্রিনের সাথে মিশে থাকবে যাতে দেখা না যায়। তো এটা একটা স্ট্যান্ডার্ড মডেল করেছে। যাই হোক খুব ভালো করেছে, 2 এমবির একটা অ্যাপ খুব ভালো করেছে। তো এটার মাধ্যমে আপনারা কি করতে পারেন বন্ধুরা,
আপনারা যে সবসময় সাউন্ড বাড়াতে পারেন, কমাতে পারেন বন্ধুরা। আপনারা খুব সহজে ইজিলি এটা দিয়ে কাজ করতে পারেন। তো আশা করি আপনাদের মাথায় আয়ত্ত এসেছে যে এই কাজটা কি এবং এই কি সফটওয়্যার দিয়ে কাজটা করলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং আমাদের ভিডিওর নিচে লাইক বাটনটিতে ক্লিক করে লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানাবেন। যদি কোনো মোবাইল সম্পর্কে সমস্যা থাকে অবশ্যই মন্তব্যে জানাবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সেই মন্তব্য নিয়ে একটা ভিডিও বানিয়ে পাবলিশ করে দেব। আপনারা সেখান থেকে আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো আশা করি খুব ভালোই থাকবেন। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আমি সুস্থ থেকে আপনাদের জন্য পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো আশা করি ভালো থাকবেন। খুদা হাফেজ।